বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প নারীর মন। সুমিতা ঘরে এসে সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। একটু বিব্রত হয়ে পড়ল বেচারি। বাল্বটা ফিউজ হয়ে গেল কিনা। হাতে একটাও পয়সা নেই। মাইনে পেতে এখনো দিন 5 দেরি আছে, অথচ আলো একটা না হলেও চলে না। নবেন্দু থাকলে তার কাছ থেকে কিছু ধার পাওয়া যেত, কিন্তু সেও তো আজ বাড়ি চলে গেল। দুপুরে দেখা করতে এসেছিল, তখনই যদি চেয়ে রাখত। কথাটা মনে হয়েছিল, কিন্তু চাইতে লজ্জা করল। কেন লজ্জা করল? নবেন্দু তাকে ভালোবাসে, চাইলে সে খুশি হতো। তবুও কিন্তু চাইতে পারিনি। কেন? নবেন্দু যদি তার স্বামী হতো, তাহলে সংকোচ নিশ্চয়ই হতো না। অন্ধকারে একা দাঁড়িয়ে তার মনে হলো নবেন্দু তাকে বিয়ে করবে কি। কই, কোনো দিন তো মুখ ফুটে কিছু বলেনি। সঙ্গে সঙ্গে সুরেনেরও কথাও মনে পড়ল। সুরেনও আসে তার কাছে। তারও ভাবভঙ্গি দেখে মনে হয় সেও যেন তাকে চায়, কিন্তু সেও মুখ ফুটে বলেনি কখনো। অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে নিঃস্ব সুস্মিতা বড় অসহায় বোধ করতে লাগলো। সে রোজগার করে, মাসে 60 টাকা মাইনে পায়, কিন্তু কিছুতেই কুলোতে পারে না ওই কটা টাকায়। সিনেমা দেখতেও ইচ্ছে করে, ভালো শাড়ি দেখলে লোভ সামলাতে পারে না। তুচ্ছ পাথরের একটা হার, তাই কিনতে 10 টাকা বেরিয়ে গেল সেদিন। বুঝতে পারে অন্যায় করছে, কিন্তু নিজেকে সামলাতে পারে না কিছুতে। ওই হারটা না কিনলে মাসের শেষে এমন নিঃস্ব হয়ে পড়তে হতো না। যদি একজন সঙ্গী থাকতো, তাহলে দুজনের রোজগারের স্বাচ্ছন্দ্যে চলে যেত জীবন। অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইল সুস্মিতা। এমন পয়সা নেই যে একটা মোমবাতি কিনে আনে। একটা বোর্ডিংয়ে খায় সে, মাইনে পেলে তাদের টাকা দিয়ে দেয়। একটা মনোহারি দোকানের সঙ্গে চেনা আছে, তারা মাঝে মাঝে তাকে স্নো পাউডার ধার দেয়। তাদের কাছে মোমবাতি পাওয়া যাবে কি? হঠাৎ চমকে উঠল সুস্মিতা। দুয়ারে কে কড়া নাড়ছে। সুরেন নিশ্চয়ই। কিন্তু এই অন্ধকার ঘরে সুরেনকে ডেকে আনা কি ঠিক হবে? চুপ করে দাঁড়িয়ে রইল সে, কোনো সাড়া দিলে না। কড়া কিন্তু সমানে নড়েই চলেছে। শেষে ডাকও শোনা গেল, সুস্মিতা, সুস্মিতা, ঘুমিয়ে পড়লে নাকি? সুরেনের গলা। তাড়াতাড়ি বেরিয়ে গেল সুস্মিতা। কপাট খুলে বললে, ও তুমি এসেছ? আমি বেরোচ্ছি একটু। কোথায়? এই এমনিই বেড়াতে। চলো, আমিও যাই। আমি তোমার সঙ্গে গল্প করার জন্যই এসেছিলাম। বেরিয়ে পড়ল দুজনে। সুস্মিতা বললে, আমার কাছে কিন্তু একটাও পয়সা নেই, হাঁটতে হবে। আমার কাছে আছে, চল মাঠেই যাওয়া যাক। একটা ট্রামে উঠে বসলো দুজনে। সুস্মিতার সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল লজ্জায়। কেন সে সুরেনের পয়সায় ট্রামে চলল? কেন সে তাকে বলতে পারল না যে আমি হেঁটেই যাব? আমার সান্নিধ্য তোমার যদি কাম্য হয়, হেঁটেই চলো আমার সঙ্গে। কেন এ কথা বলতে সে পারল না? পারেনি বলে কেমন যেন লজ্জিত হয়ে পড়ল সে মনে মনে। মনে হলো বারবারই কাঙালিনীর মতন নিজের অজ্ঞাত সারেই কোনো না কোনো পুরুষের দাক্ষিণ্যের উপর নির্ভর করে আছে সে মনে মনে। এই একটু আগে সে জীবনসঙ্গীর কথা যে ভাবছিল, সে তার এই কাঙাল মনোবৃত্তির সৃষ্টি। চলো এবার নামা যাক। মাঠে এসে পড়েছিল তারা। একটা নির্জন জায়গায় গিয়ে পাশাপাশি বসলো দুজনে। কয়েক মুহূর্ত নীরব এবং সুরেন গলা খাঁকড়িয়ে দিয়ে বললে, আজ একটা কথা বলবো বলে এসেছিলাম। কি কথা? তোমার যদি আপত্তি না থাকে, তাহলে তোমাকে আমি বিয়ে করতে চাই।
সুস্মিতার সর্বাঙ্গে একটা বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। তবুও কিন্তু স্থির হয়ে বসে রইল সে। তারপর আত্মসংবরণ করে ধীর কণ্ঠে বললে, আমি যতদিন পর্যন্ত ভালোভাবে রোজগার করতে না পারি ততদিন বিয়ে করব না ঠিক করেছি। কারোর গলগ্রহ হওয়ার ইচ্ছে আমার নেই। স্ত্রী কি কখনো স্বামীর গলগ্রহ হয়? হয়। সুরেন অনেক রকম যুক্তির অবতারণা করে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সুস্মিতা কিছুতেই বুঝল না। আত্মসম্মানের যে তুঙ্গ শিখরে সে সহসা নীত হইয়াছে, সেখানে সুরেন তার নাগাল পেল না কিছুতেই। হেঁটেই বাড়ি ফিরল সে। বাড়ি ফিরে অন্ধকার ঘরে খিল দিয়ে শুয়ে পড়ল। শুয়ে কাঁদতে লাগলো। আবার দুয়ারে কড়া নাড়ল একটু পরে। কে? আমি নবেন্দু। আমার ঘরের আলোটা ফিউজ হয়ে গেছে, শুয়ে পড়েছি আমি। কপাট খোলো, আমি বাল্ব এনেছি। আশ্চর্য হয়ে গেল সুস্মিতা। নবেন্দু কি করে জানলে যে তার বাল্বটা ফিউজ হয়ে গেছে? কপাট খুলে সেই প্রশ্নই করল সে। দুপুরে তুমি যখন চান করবার জন্য বেরিয়ে গেলে, তখন আমি তোমার বাল্বটা খুলে নিয়ে তার জায়গায় ফিউজ বাল্ব লাগিয়ে দিয়ে গিয়েছিলাম একটা। সে কি? কেন? সুরেনকে ঠকাবার জন্য। ভাবলাম ঘর অন্ধকার দেখলে সে হয়তো বসবে না। সুস্মিতার কর্ণমূলে অরুণিমা দেখা দিল। কেন এলোই বা সুরেন? তোমার তাতে আপত্তি কি? ঘোর আপত্তি। সে তোমাকে বিয়ে করার তালে আছে। তোমার সঙ্গে তাকে একলা থাকবার সুযোগ আমি কি দিতে পারি? দাঁড়াও, আলোটা লাগিয়ে দিই। টর্চের সাহায্যে বাল্বটা লাগিয়ে দিল নবেন্দু। সুস্মিতা মুচকি হেসে বললে, সুরেনের সঙ্গে মাঠে গিয়েছিলাম, বিয়ের প্রস্তাব সে করেছে। তাই নাকি? তুমি কি উত্তর দিলে? বলেছি যতক্ষণ পর্যন্ত ভালো রোজগার করতে না পারছি ততক্ষণ বিয়ে করব না। আমি স্বামীর গলগ্রহ হতে চাই না। বেশ বলেছ, কিন্তু। বিবর্ণ মুখে চুপ করে গেল নবেন্দু। তারপর মুখে হাসি টেনে এনে বলল, কিন্তু আমাকেও কি তুমি ওই উত্তরই দেবে? সুস্মিতা বলতে পারল না দেব। সহসা বিপর্যয়ের ঘটে গেল তার মনে। বললে, তা জানি না, রাত হয়েছে, বাড়ি যাও তুমি। তারপর হেসে ফেললে। নমস্কার।